এতগুলো আলু দিয়ে কী করব? আলু ভাজি করব? আরে না, এমন এক শুটকি রান্না করব যে নামটা আমি নিজেও জানি না। রান্না করব, রান্না শিখব, একসাথেই করব, চলেন সবাই মিলে। এটা আমার শাশুড়ির কাছ থেকে প্রথম জেনে নিলাম। এর নাম নাকি ফেওয়া শুটকি। এরপর আবার ভুলে গেছিলাম, পরে আমার হাজব্যান্ডের কাছে জেনে নিলাম এটা ফেওয়া শুটকি। তো এটাই আমি আজকে রান্না করব। রান্না তো না, মানে আলু দিয়ে ভাজি করব, যা আমি কখনোই করি নেই, কিন্তু প্রথম রান্না করব। এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা এটা শুটকি রান্না করতে মানে এক্সপার্ট, তারা জানাবেন অবশ্যই যে আমার রান্না ভুল হয়েছে কিনা, বা পারলাম কিনা, বা কালারটা কেমন হয়েছে। আসলে ভুল না ধরলে সে জিনিস কখনোই শেখা যায় না। ভুল থেকেই মানুষ সব থেকে বড় শিক্ষা নেয়। যাই হোক, আলুগুলা আমি আগে দেখছি, ফেওয়া শুটকি রান্না খাইছি, আলুগুলা এত চিকচিক করে কাটে না, একটু মোটা মোটা করে রাখে। আলুগুলা কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করেই কাটতেছি, কারণ আমি ফেওয়া শুটকি আগে যে খেয়েছি দেখছি একটু মোটা মোটা করেই রাখে, মানে আমার শাশুড়ি আম্মা। তো এভাবেই আলুটা আমি কেটে নিচ্ছি। আর ফেওয়া শুটকিগুলা মা বললো যে আলু কাটা দেখেন একটু মোটা মোটা হবে, মানে একদম মিশে যাবে না। ফেওয়া শুটকিগুলা কেটে নিচ্ছি। মা বলল আগে ধুইতে হয় না, আগে নাকি কেটে টালতে হয়, টেলে পরে নাকি ধুইতে হয়। আমি আসলে জানি না সঠিক, কিন্তু আমার শাশুড়িরা তো এই সব শুটকি পছন্দ করে বা সবসময় খায়, সেই বলল যে আসলে এটা আগে টালতে হয়, টেলে তারপরে ধুইতে হয়। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আলু ভাজির মতো। যাই হোক, প্রথমবার রান্না করব, সব কাটাকাটি আগে করে নেওয়াই ভালো। আমি পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ রসুন এগুলো সবই দিতে হয় ফেওয়া শুটকির মধ্যে, যেহেতু আলু ভাজি। তো আমি একটা জিনিস খেয়াল করছি, যে জিনিস আপনি কখনোই করবেন না, নতুন করে শিখবেন, এই জিনিস একদম খারাপ হয় না, ভালোই হয়। তবে যারা রান্নার এক্সপার্ট আছে, আমার এই ভিডিওটা যারা দেখবেন, এরা যদি এই ফেওয়া শুটকি খেয়ে থাকেন বা রান্না করে থাকেন, অবশ্যই আমার ভুলগুলা ধরিয়ে দিবেন, বলবেন কেমন হয়েছে, তাহলে অনেক অনেক খুশি হব। আসলে যেটা আমি জানি সেই জিনিসে ভুল ধরলে আমার বিরক্ত লাগে ঠিকই, কিন্তু যে জিনিস আমি পারি না ওই জিনিসে যদি কেউ ভুল ধরে বা ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন করে দেয়, তাহলে আমার খুব ভালো লাগে। তো আমি যেহেতু এর আগে ফেওয়া শুটকি কখনো রান্না করিনি, তো যে পারে সে অবশ্যই ভুলটা ধরিয়ে দিবে। এই যে দেখেন টালতেছি, আমাকে বলছে মা টেলে নেওয়ার জন্য, ভালো করে মানে ভাজা ভাজা করে নেওয়ার জন্য। আমার টালা হয়ে গেছে, আমি একটু ধুয়ে নিব শুটকিটা। এই যে দেখেন ধোয়া হয়ে গেছে। আমি কড়াইটাও একবার পরিষ্কার করে নিব, যেহেতু ফেয়ার শুটকি টালছি, কড়াইতে ময়লা লেগে আছে, এটা পরিষ্কার করে নিলাম। সব পেঁয়াজ মরিচ কাঁচামরিচও আমি দিব, কারণ আলু ভাজির সাথে কাঁচামরিচ ভাল লাগে। আমি শুকনো মরিচ কম দিব, কারণ যে কোনো খাবারের মধ্যে কাঁচামরিচ দিলে শুকনো মরিচ একটু কম দিলেই হয়। এরপর আবার আমি ফেওয়া শুটকি দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা করে ফেলবো। আসলে ভাজা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব লবণ, হলুদ, এরপর একটু শুকনো মরিচ, মানে সব মশলাই দিব, জিরা টিরা আবার দিব না। যে দেখেন এত শুকনো মরিচ আমি দিইনি, অল্প একটুই দিছি, কালার হবে, ঝালও হবে, দেখতে ভালো লাগবে। আসলে একটু মশলা কষে আসলে আলুগুলা দিয়ে দিব। আমি ফ্রাই প্যানে দিলাম যাতে এটা লাল লাল করে ভাজা যায়, আমি ঢেকে দিলাম। একটু পর পর আমি উল্টাবো আর নাড়তে থাকবো আসলে, কারণ আলুগুলা তো সিদ্ধ হতে হবে। আমি যে বারবার ঢেকে দিচ্ছি, দেখেন। আর কিছুক্ষণ পর পর উঠিয়ে আমি আসলে নাড়া দিচ্ছি, আলুটা কেমন হয়েছে, মানে ভাজা হয়েছে কিনা, এই জন্য বারবার উল্টাচ্ছিলাম আর দেখতেছিলাম। এই যে দেখেন আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনো লাল লাল পুরোপুরি হয় নাই। যখন এটা পুরোপুরি লাল লাল হবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমাদের ফেওয়া শুটকি ভাজা হয়ে যাবে। এই যে একটু ক্লোজলি কাছ থেকে দেখেন, এটা একটু লাল লাল হয়ে গেছে, আর 2 মিনিট পরই এটা হয়ে যাবে।
দেখেন লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা। এটা আমি নামিয়ে ফেলবো, কারণ এর থেকে বেশি লাল করলে এটা পুড়ে যাবে। এই যে দেখেন ব্রাউন কালার হয়ে গেছে অনেকটা। আমি খেয়ে দেখেছি, লবণ মরিচ ঝাল সবই ঠিক আছে। কারণ যারা অনেক অভিজ্ঞ তারা বলবেন আসলে কালারটা ঠিক আছে নাকি না। এই যে খেয়ে দেখছি, আমার ভালোই হয়েছে মনে হচ্ছে।